কোথায় যাচ্ছ? কোথাও না, এমনি বেরোচ্ছিলাম। না ঠাম্মা, আমি নাচ শিখতে যাচ্ছি। আমার অনেক দিনের সব নাচ শেখার। কি আমাকে না জানে তোমরা মেয়েকে নাচ শেখাতে দিচ্ছ? তোমাদের সাহস তো কম না। একটা টাকা করে কিন্তু আমি দেব না। মা, তোমার টাকা পয়সা দিতে হবে না, টাকা রয়েছে আমার কাছে, এই দেখো টাকা। তুই এত টাকা কোথায় পেলি? জমিয়েছিলাম টাকা। আমার রাজার দোলাল, টাকা জমাইছিলাম মেয়েকে নাচের ক্লাসে দেবে। 1000 টাকা? এই 1000 টাকা খরচা করে নাচ শেখাতে যেতে হবে না। আমি কি করতে রয়েছি? আমি ওকে নাচ শেখাবো। এই টাকা আমার কাছে থাক, আমি রাখলাম, আমি নাচ শেখাই দেবো। তুমি আমার নাচ কবে শিখলে? আরে নাচা কোনো ব্যাপার? হাত পা ছড়াই নাচ করতে হয়। দেখ আমি নাচ শেখাচ্ছি তোর মেয়েকে। মাম্পি, ওখানে নেই, দাঁড়াও তো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি আসবে না। ঠিক আছে ঠাম্মি। দেখ তোর মেয়ে কেমন নাচবে, দেখবি। দেখ তোর মেয়ে কত সুন্দর নাচ করছে। এর জন্য আবার তুই 1000 টাকা খরচা করছিলিস? আরে পাটা তো ঝুলে গেল। ঠাম্মা পা চলে গেল। চলে আয়। বাবা গো, পাটা চলে গেল। দেখলি তোর মেয়ে কত সুন্দর নাচ করলো। চল এবার আমি তোকে নাচ শেখাবো। দাঁড়া, টাকাটা দে। আয়, আমি যেভাবে নাচ করব সেইভাবে নাচ করবে। ঠিক আছে ঠাম্মা। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলে দুলে, আনন্দে দুলে, ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে দুলে দুলে। কোমরে লাগলো। আমার কোমরটা মনে বেঁকে গেল। কোমরটা মনে হয় বেঁকে গেল। হাই, তোর আবার কি হলো? তোর মা বাবাকে ডাক, আমার কোমরের হাড়টা মনে বেঁকে গেছে। আমার কোমরটা মনে বেঁকে গেল। আমার কোমরে লেগেছে, তোর মা বাবাকে ডাক। মা, বাবা, তাড়াতাড়ি আসো। ঠাকুমার মনে হয় কোমরটা ভেঙে গেল। মা, বাবা, তাড়াতাড়ি আসো। বাবা গো, আমার কোমরটা গেল গো। শোনা, আমার কোমরটা গেল গো। মা, ডাক্তার নিয়ে আসি? ডাক্তার আনার দরকার নেই। কারি কারি টাকার ওষুধ লাগবে, অত টাকা কে দেবে? তোমার যদি কিছু হয়ে যায়? আমার যদি কিছু হয়ে যায় তুই ভ্যানে করে নিয়ে গন্ডায় বাসায় দিয়ে আসবি। একদম খরচা করবি না। 1,000 টাকার খাট লাগবে, পোড়াতে যাবি না। তুই যেন আবার ঘোটা করি যেন আমার শ্রাদ্ধ করতে দেয়, যেন আবার টাকার শ্রাদ্ধ করিস নে। আমার শ্রাদ্ধতে লোকের গান্ডি বিন্ডি গেলাবার দরকার নেই। আরে বাবা রে, আমার ব্যথাটা বেরিয়ে গেল। আরে বাবা, আরে বাবা রে। না না, মাকে এরকম ফেলে রাখলে চলবে না। মা যাই বলুক না কেন, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তারবাবু, দেখুন মা পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে। হ্যাঁ দেখছি। এরে আমার হাত ধরলো। আমি ডাক্তারবাবু, আপনার কি প্রবলেম হচ্ছে খুলে বলুন। ডাক্তার? ডাক্তার আবার কে ডাকতে গেল? তোদের না? ডাক্তারবাবু আপনার ভিজিট কত? আমার ভিজিট 500 টাকা। 500? ওরে বাবা গো, আমার ব্যথাটা আরো বেড়ে গেল গো। ওরে বাবা গো, আমার কোমরে ব্যথাটা আরো বেড়ে গেল গো। ওরে বাবা, ডাক্তারবাবুকে বাড়ি পাঠাই দে, আমার কাছে টাকা পয়সা নেই। বাবা গো, ওরে বাবা, 500 টাকার কথা শুনি আরো কোমরটা ব্যথা বেড়ে গেল গো। ডাক্তারবাবু দেখবেন তো? এই তোকে ডাক্তার ডাকতে কে বলিছে? 500 টাকাটা কে দেবে ছাগল? সে তো আমার কাছে এসে চাইবি আবার। মা টাকা দাও, আমার ডাক্তার দেখাতে হবে না। যা ডাক্তারবাবুকে বাড়ি পাঠিয়ে দে। ঠাম্মি, তুমি ডাক্তার দেখাও। তোমার কোমর ব্যথা না ঠিক হলে আমি কার কাছে নাচ শিখবো? এই ঘোড়ার কচু, তুই চুপ কর। তোর ওই নাচ দেখাতে যাই আমার কোমরে ব্যথা লেগেছে। বাবা, আমার কি আর নাচ শেখা হবে
শিখতে হবে না। মা দেখি নাও না, অনেক কষ্ট করে নিয়ে এলাম ডাক্তারবাবুকে। তুই ডাক্তারবাবুকে এখনো বিদায় করিস না? 500 টাকা কে দেবে ছাগল? আমার দেখাতে হবে না ডাক্তার। ডাক্তারবাবুকে বিদায় করবি না তোকে বিদায় করবো ঘর থেকে? টাকাটা এত দোকানে নিয়ে যাচ্ছি, টাকাটা চলছে না। এর আজকের এমন অপারেশন করব, চলবে না মানে দৌড়বে। দোকানদার আবার টাকা নেবে না। দোকানদারের ঘর নেবে টাকা। এই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো। মা দুটো ভিক্ষা দাও না মা। ও মা দুটো ভিক্ষা দাও না মা। ও মা মাগো দুটো ভিক্ষা দাও মা। ও মা মাগো দুটো ভিক্ষা দাও মা। মা 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 ওই তো মা। মা বাজার যাবো, টাকা দাও। দেখছিস আমার কাছে 10 টাকা পড়ে আছে, তাও আবার ছেঁড়া। এটা চালাবার জন্য না আমি এই স্যালো ট্যাপ মারছি। আর তুই এসে আমার কাছে টাকা চাইছিস? আমার কাছে টাকা নেই। আর বাজারে যেতে হবে না, বাজারের জিনিসের দাম না আগুন এখন। আমি ওই খেতে বেগুন লাগাইছি, পুঁই শাক লাগাইছি, ভেন্ডি লাগাইছি, ওই ঘ্যাট করে দেবো, তাই খাবি। সবজি ভাত খেতে আর ভালো লাগছে না, রোজ রোজ সবজি ভাত খেয়ে জিভে স্বাদ চলে গেল। তুমি টাকা দাও, আজকে রুই মাছ নিয়ে আসবো। রবিবার দিন তুমি কষিয়ে রান্না করবে, সবাই মিলে বসে খাবো। সবজি খেতে খেতে জিভের স্বাদ চলে গেছে। জিভটা নি না ওই ইটি ঘষ। খাওয়ার জন্য জিভ লক লক করছে। টাকা লাগে না? টাকা কোথায়? অত টাকা আমার কাছে টাকা নেই। দুটো ভিক্ষা দিন না মা। ও মা অন্ধ মানুষকে দুটো ভিক্ষা দিন না মা। অন্ধ মানুষকে দুটো ভিক্ষা দিন না মা। ও মা মাগো মাগো মা অন্ধ মানুষকে দুটো ভিক্ষা দাও না মা। কে রে? ও মা দরজা ঠকঠক করছে। মা মনে হচ্ছে অন্ধ ভিখারিটা এসছে। তুই রুই মাছ খাবো বলছিলিস না? হ্যাঁ তা চল রুই মাছ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। মাগো অন্ধ মানুষকে দুটো ভিক্ষা দিন না মা। তুই কি করিস? সকালে বেরোস আর সন্ধেবেলা ঢুকিস, আর মাস গেলে তো এই কটা টাকা হাতে দিস। আর দেখ অন্ধ মানুষ একটা ভিখারি, দেখ কত টাকা ইনকাম করেছে। মা তুমি ওসব কথা ছাড়ো, অন্ধ মাছটাকে টাকা দাও, আমাকে মাছের টাকা দেবে। চলো। তোকে বললাম তো মাছের টাকার ব্যবস্থা করছি, দাঁড়া। দাদা আপনি দাঁড়ান, আমি ঘর থেকে টাকা নিয়ে আসি। আচ্ছা আসুন। কি করছো? তুমি খাওয়া থেকে টাকা দিয়েছো? তুই চুপ কর, উনি একা মানুষ, এত টাকা কি করবে? দেখতে পাচ্ছি না তো। আরে না, আরে এলাকার সবাই জানে উনি অন্ধ। তুই বেশি কথা বলিস না তো, শুনতে পেয়ে যাবে। তুই যা বাজার যা। 200 টাকা কি হবে? আদা রসুন পেঁয়াজ দিতে হবে তো এগুলো। আর 50 টাকা দিচ্ছি। তুই দেখতে পাচ্ছি না তো। আরে না তুই যা। দাদা আপনার টাকা দিয়েছি, আপনি আসুন, আবার আসবেন, আবার ভিক্ষা দেবো। এমনি এই কটা মুড়ি, তার উপরে তুমি ভাগ বসাচ্ছ। এই দুটো করে শুকনো মুড়ি সকালবেলা লকুনদানা দিয়ে দিচ্ছে খেতে। তাও আগে 100 গ্রাম করে দিত, এখন 50 গ্রামে এসে ঠেকেছে। এটা পেটের কোন কোনায় গিয়ে পড়বে শুনি? এই শুকনো মুড়ি খেতে খেতে আমি দিনকে দিন শুকিয়েই যাচ্ছি। একদিন এমন শুকিয়ে যাব আমাকে দেখাই যাবে না। আমার কিপটা মায়ের জন্য একটা ভালো ছেলে আমার কপালে জুটছে না। তোর তো এই বাড়ি থেকে বেরোনোর উপায় আছে, আমাদের তো সেটাও নেই। আগে যদি জানতাম এরকম কিপটে শাশুড়ি কপালে জুটবে, জীবনেও বিয়ে করতাম না এই বাড়িতে। এই তোরা ঘরের মধ্যে কি করতে রে? বৌদি এসব বলো না, আমার কিপটা মা যদি শুনতে পায় না, এই খাবারটা আর জুটবে না। এই তোরা ঘরের ভিতরে কি করছিস রে?
হাসো হাসো। এই তোরা তো হাসছি কেন? কারোর বি লেগেছে? এত জোরে জোরে হাসলে গলায় যদি ব্যথা লাগে তখন কি হবে? এই ডাক্তারের খরচ, ওষুধের খরচ সব তো আমাকেই দিতে হবে। কে দেবে এত খরচা? হ্যাঁ, এইরকম ভাবে হাস। আর অত হাসার কি আছে? হাওয়া লাগছে কোথা থেকে? এই পাক্কাটা কে চালালো? এই কারেন্টের বিলটা কে দেবে? আমাকে তো দিতে হবে। এই তোমার মায়ের জন্য খেয়েও শান্তি নেই আর ঘরে বসেও শান্তি নেই। এই তোদের ভগবান হাত দুটো কি করতে দিয়েছে? ঠুটু জগন্নাথের মতন বসে থাকতে? এই নে গতরটা নাড়া, নাড়ালে গতটা জং ধরে যাবে। 1 বছর পরে এই পাকা চললো। যদি কারেন্টের বিল বেশি এসেছে তা তোদের একদিনের খাওয়া বন্ধ। একদিনই খাওয়ার টাকা দে না, এই কারেন্টের বিল মিটাবো। খাচ্ছে গান্ডি পিটি খাচ্ছে, পাগার হাওয়া চালায় গল্প করছে, হাসি ঠাট্টা করছে। বড় সাহস হয়ে গেছে, পাগা চালাই গল্প করছে। মা, বাস থেকে পিসিকে নামতে দেখলাম। পিসি আসছে। পিসি আসছে? আর কি আসছে? আর পিসি মেয়ে আসছে। কি ওই মুটকি আসছে? ওই মুটকি আগের বার এসে 1 মাস খাই ধ্বংস করে গেছে, আবার ওই মুটকি আসছে? এই, তুই বসে বসে মুড়ি কটকট করে চিবোচ্ছে, ঘরে তালা মার। ওই মুটকি আসছে, এসে যদি দেখে আমরা বাড়িতে আছি তা আবার খাই সব ধ্বংস করে দিয়ে যাবে। ওরা এসে দেখবে যে বাড়িতে কেউ নেই, তাহলে ওরা চলে যাবে। ওরা কোনো অতিথি দরকার নেই যে সব খাই শেষ করে দিয়ে যাবে। মা ওরা আসুক না। মা ওরা আসুক না, তাহলে তোর খাবারটা খেয়ে যাবে। ওই, চুপচাপ তালা মার। কি গো, বাইরে বেরিয়ে এসো তাড়াতাড়ি। কি হলো, তালা মারছো কেন? আরে পিসি আসছে, মা লোকাতে বললো তাড়াতাড়ি। পিসি আসছে মানে? আরে তাড়াতাড়ি চল। নে নাম। এনা বাবু ভাড়াটা। কেউ সারা শব্দ করবি না। ওরা এসে দেখবে গেটে তালা মারা, তাই দেখি ওরা আস্তে আস্তে চলে যাবে। নাহলে ওই তোর পিসি আর পিসির মুটকি মেয়ে যদি এসে দেখে না আমাদেরকে, 1 মাস খেয়ে ধ্বংস করে দিয়ে চলে যাবে। ওরা নড়বে না বাড়ির থেকে। চল। তোরা কেউ আওয়াজ করবে না, ওরা ঢুকছে কিন্তু। এই তুই বিড়ার মতন মুখ বাড়াচ্ছিস কেন? ওরা দেখি ফেলবে না? মা, গেটে তো তালা লাগানো। মামি কি বাড়ি নেই? তাহলে কি বৌদি বাড়িতে নেই? ফোন করছি, ফোনটাও ধরছে না। এত দূর থেকে চলে এলাম, কি করি বলতো এখন? তাহলে মা চলো একটু বসি। মামি হয়তো আশেপাশে কোথাও গেছে, চলে আসবে। ঠিক আছে, চ বসি।
দেখ কাণ্ড, মার মেয়ে তো গেল না, আরো গাড়ি বসলো। আরে মায়ের কথা ছাড়, এই মুটকে যদি 1 মাস ধরে খায় তা একদম ঘর খেয়ে শেষ করে ফেলবে। আরে মাথাটা সরা, ওরা দেখি ফেলবে। মা ওরা মিষ্টি নিয়ে এসছে। মা কতদিন মিষ্টি খাইনি মা। একটু চুপ কর, ওরা শুনতে পাবে। বাড়িতে লোক এলেই মিষ্টি খাইনি, নিয়ে আসো না। না আস্তে আস্তে যাই, মিষ্টির প্যাকেটটা নিয়ে আয় তো, চুপে চুপে যাই। যাও আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। কি হলো, বৃষ্টি পড়ছে নাকি? মিষ্টি কতকাল খাইস নে যে মিষ্টি খাওয়ার জন্য গালদের নাল টপকাচ্ছে। দেখলে আমার বুদ্ধি, অতীতেও ঢুকতে দিলাম না, আবার মিষ্টিও নিয়ে নিলাম। মা মিষ্টিটা খোলো, খাবো। হ্যাঁ, চুপ কর, ঘরে যাই খাবো। মা, দুপুর থেকে সন্ধ্যা হতে গেল, মামি তো এখনো এলো না। ঠিকই বলেছিস, তোর মামি মনে হয় কোথাও গেছে। আর ভাল লাগছে না বসে থাকতে। তা চ তাহলে বাড়ি চ। চলো, মিষ্টির প্যাকেটটা নিয়ে নি। নে নে। প্যাকেটটা কোথায় গেল? মা, এখানে আমি মিষ্টির প্যাকেটটা রেখেছিলাম, কোথায় গেল? কি? কোথায় গেল মানে? তুই খেয়েছিস? না মা, আমি মিষ্টি খাইনি। মিষ্টি খায়নি? তা মিষ্টির কি ডানা দাগিয়েছে নাকি যে উড়ে পালালো? সত্যি বলছি মা, আমি খাইনি। মিষ্টি খেয়ে খেয়ে একদম রসগোল্লা খেয়ে খেয়ে পেট মুখ গল একদম রসগোল্লা মতন গোল গোল করেছে। আমি খাইনি। এরকম কথা শুনতে হচ্ছে। অতিথির বাড়িতে মিষ্টি নিলাম, সেটাও খেয়ে নিল। বুঝতে পারছি আমি কে খেয়েছে। যাক, আপদগুলো বেরোলো, বেঁচে গেলাম, আমার খরচা বেঁচে গেল। না হলে এখানে বসে বসে খেত, আমার অন্ন ধ্বংস করতো। হ্যাঁ মা, চলো চলো মিষ্টি খাবো। চল, এবার মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়ে তোদের খেতে দেবো। চল আয়। বৌদি, তুমি তুমি বাড়ি চলে গেছিলে না? তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। তুমি কেমন হাড় কঞ্জুস। যখনই মিষ্টির প্যাকেটটা হাওয়া হয়ে গেল, তখনই আমার সন্দেহ হলো মিষ্টির প্যাকেটটা তুমিই সরিয়েছো। আমাদের আশা দেখে ঘরে তালা মেরে সবাইকে নিয়ে লুকিয়েছিলে না? মামি, মিষ্টির প্যাকেট লুকিয়ে লাভ নেই। 1 প্যাকেট মিষ্টি নিয়ে এসছি, 1 মাস থেকে যাব। 1 মাস? হ্যাঁ, 1 মাস। শেষ করে দিয়ে যাবে একদম। তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওর পার্ট 1 পার্ট 2 অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা গিয়ে দেখে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।